আয়েশা সাইয়েদনা আবু বকরকে মসজিদে নববীতে পায় না। জনগণ আয়েশা ফজরের পরে সাইয়েদনা আবু বকরকে মসজিদে পায় না, অথচ অফিস টাইম হলো 9টায়। মানুষ ফজরের পরে এসে সাইয়েদনা আবু বকরকে খুঁজে, কেউ তাকে মসজিদে নববীতে পায় না। জিজ্ঞেস করে আমাদের খলিফা কোথায় যায়? বলে প্রতিদিন খলিফা আবু বকর ফজরের নামাজ পড়া সোজা মরুভূমির মধ্যে চলে যায়। মরুভূমির মধ্যে কোথায় যায়? মদিনার জনগণ বলে জানি না। মদিনার জনগণ বলে আমরা আজও পর্যন্ত এই ক্লু বের করতে পারলাম না, আমাদের খলিফা আবু বকর প্রতিদিন ফজরের নামাজের পরে কেন মরুভূমির মধ্যে যায়। তারা যে হযরত ওমরের কাছে নালিশ করলেন, ওমর আমাদের খলিফা আবু বকরকে আমরা ফজরের পরে মসজিদে পাই না, প্রতিদিন সে ফজরের নামাজ পড়ে মরুভূমির মধ্যে চলে যায়, জনগণ এসে তাকে পায় না, রাষ্ট্রীয় কাজ করতে সমস্যা হয়। সাইয়েদনা ওমর বলে সরকারি কাজের সময় হলো সকাল 9টায়, তোমরা কেন ফজরের পরে আসো? তারপর আমি দেখি জিনিসটা ইনভেস্টিগেশন করে যাচাই করে দেখি আমাদের খলিফা আবু বকর প্রতিদিন ফজরের পরে কোথায় যায়। ঠিক ওই দিনও সাইয়েদনা আবু বকর ফজরের নামাজ পড়ে সোজা মরুভূমির মধ্যে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। কারণ 1450 বছর আগে তো আর আধুনিক মদিনা ছিল না, সেই সময় তো ছিল পুরাটাই মরুভূমি, ঠিক না? এখন তো মদিনায় যায় যে বড় বড় বিল্ডিং দেখেন, মেট্রো, দামি দামি গাড়ি, এসি, এগুলো কি ছিল নাকি? তখন তো ছোট্ট একটা মসজিদ ছিল, চতুর্দিকে ছিল মরুভূমি। হযরত ওমর বলে আমি আজকে খলিফা আবু বকরের পিছু নিব, দেখবো সে কোথায় যায়। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়ে চলে যাচ্ছেন মরুভূমির দিকে হেঁটে হেঁটে। সাইয়েদনা ওমর বলে আমিও আবু বকরের পিছু নিলাম। ও মুসলমান, দেখবেন বাংলাদেশের কত টক শো হয় টেলিভিশনের মধ্যে, হয় কি হয় না? কিন্তু কোনোদিন শুনছেন নাকি সাইয়েদনা আবু বকরের জীবনী নিয়ে আলোচনা করতে? শুনছেন? আপনারা তো চায়ের দোকানে বসে ঠিকই খবর দেখেন না, টক শো দেখেন। কোনোদিন কি শুনছেন নাকি মুসলমানদের 4 জন খলিফাকে নিয়ে তারা কোনোদিন টক শো করছে, তাদের জীবনী আলোচনা করছে? কেন করে নাই? তারা জানে মুসলমানরা যদি মুসলমানদের খলিফা সাইয়েদনা আবু বকর, ওমর, ওসমানের জীবনী জানে, তাহলে বাংলাদেশে যত রাষ্ট্রপ্রধান আছে সব চোরগুলার চুরির গোমর ফাঁস হয়ে যাবে, সব চোরের চুরির গোমর ফাঁস হয়ে যাবে। এই কারণে তারা মুসলমানদের খলিফা আবু বকর কিভাবে রাষ্ট্র পরিচালনা করছে এগুলো মানুষদেরকে জানাতে চায় না। সাইয়েদনা ওমর বলেন আমি ফজরের পরে আবু বকরের পিছু নিলাম। দেখি আবু বকর হেঁটে হেঁটে মরুভূমির মধ্যে যাচ্ছে, আমিও তার পিছনে পিছনে যাচ্ছি। দেখলাম প্রায় 3 থেকে 4 কিলোমিটার হেঁটে আবু বকর মরুভূমির মধ্যে একটা ভাঙ্গা ঘরের মধ্যে ঢুকে পড়ছে। আমি ওমর ওই ঘরের দরজার এক জায়গায় যে নিজেকে আড়াল করে রাখলাম যেন আবু বকর আমাকে দেখতে না পারে। আমি দেখলাম লম্বা সময় আবু বকর ওই ঘরের মধ্যে অবস্থান করলেন, লম্বা সময় 1-2 ঘন্টা অবস্থান করে আবু বকর মুসলমানদের প্রথম খলিফা ঘর থেকে বের হয়ে গেলেন। সাইয়েদনা আবু বকর বের হয়ে যখন মসজিদে নববীর দিকে, মদিনার দিকে ফিরে আসছেন, হযরত ওমর বলে আমি ওই ঘরের মধ্যে ঢুকে গেলাম। ঘরের মধ্যে ঢুকা দেখি একজন মহিলা বসে আছে। কি বসে আছে? ওই ভাঙ্গা ঘরের মধ্যে একজন মহিলা বসে আছে। হযরত ওমর বলে আমি ঘর দেখেই বুঝছি এই ঘর কোন ধনাঢ্য মানুষের ঘর না, ধনীদের ঘর না। কারণ ঘর দেখলেই বোঝা যায়, বাড়ি দেখলে বোঝা যায় ওই বাড়ির মানুষগুলা কতটুকুন পয়সাওয়ালা, কথা কেনা? যাদের পয়সা পাতি আছে তাদের ঘর বাড়ি বিল্ডিং থাকে, ঘরের দালান থাকে পাকা, ঠিক না? ঘরগুলো থাকে টিপটপ, বাথরুম গুলো সুন্দর, ঘরের দরজা জানালা সুন্দর, ঘরের ফিটিং দেখলেই বোঝা যায় যে এই লোকটা ধনী মানুষ, পয়সা আছে। হযরত ওমর বলে আমি ওই মরুভূমির মধ্যে ভাঙ্গা ঘর দেখা বুঝতে পারলাম এই ঘরের মানুষগুলো হলো একেবারে নেহায়াত গরিব, হুয়া ফাকিরুন জিদ্দান, তারা একেবারে নেহায়াত গরিব। সাইয়েদনা ওমর বলে আমি ওই ঘরের মধ্যে ঢুইকা যখন একজন মহিলাকে দেখতে পেলাম আমি অবাক হয়ে গেলাম। এই ঘরের ভিতরে খলিফা আবু বকর কেন প্রতিদিন সকালবেলা আসে? কারণটা কি? কারণ
মরুভূমির মধ্যে একটা ঘর, একজন মহিলা, প্রতিদিন সাইয়েদনা আবু বকর খলিফা আসে। তাহলে কারণটা কি? হযরত ওমর বলে, আমি কিছুক্ষণ ঘরে তাকায়া এদিক সেদিক দেখতে লাগলাম, দেখলাম ঘরের দরজাগুলো ভাঙা, জানালাগুলো ভাঙা। ওই ঘরের মানুষ এতটাই গরিব, এতটাই গরিব, ঘরের আসবাবপত্র দেখেই বোঝা যাচ্ছে। সাইয়েদনা ওমর বলে, এ বোন, এই ঘরের মালিক কি তুমি? বলে, হ্যাঁ, এই ঘরের মালিক আমি। যদি তুমি ঘরের মালিক হও, প্রতিদিন তোমার ঘরে সকালবেলা একজন লোক আসে। ওই মহিলা বলে, বাবারে, আমার ঘরে প্রতিদিন সকালে কে আসে না আসে আমি তো জানি না। হযরত ওমর বলে, কেন জানো না? বলে, আমি তো অন্ধ, আমার তো দুই চোখ নাই। আল্লাহু আকবার। আমি তো অন্ধ, আমার তো দুই চোখ নাই, আমি মাজুর, আমি হাঁটতে পারি না, চলতেও পারি না। তবে আমার ঘরে প্রতিদিন একজন লোক আসে, প্রতিদিন, মাসের পর মাস, বছরের পর বছর আমার ঘরে আসে। হযরত ওমর প্রশ্ন করলেন, অন্ধ, বলো, তোমার ঘরে যে প্রতিদিন যেই লোকটা আসে, এই লোকটা আইসা তোমার ঘরে কি করে? অন্ধ মহিলা বললেন, বাবারে, আমার ঘরে প্রতিদিন যেই লোক আসে, ওই লোককে তো আমি চিনি না, আমি তো চোখে দেখি না, তার চেহারাও কেমন আমি জানি না। তবে লোকটা প্রতিদিন ফজরের পরে আমার ঘরে আইসা তার নিজের হাত দিয়ে আমার থালা বাসনগুলো ধুইয়া দেয়। একজনে আল্লাহু আকবার কইলেন। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার খলিফা। হযরত ওমর বলে, অন্ধ, ওই লোক আইসা আর কি করে তোমার ঘরে? বলে, ওই লোক এসে আমার কাপড়গুলো নিজের হাতে ধুইয়া দেয়, ময়লা কাপড়গুলো। যাওয়ার সময় বলা যায়, অন্ধ, তুমি তোমার ময়লা কাপড়গুলো এখানে জমায় রাখবা, আমি আইসা ধুয়ে দিব। সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর বলেন, অন্ধ, ওই লোক আইসা তোমার ঘরে আর কি করে? বলে, ওই লোক নিজের হাত দিয়া রুটি বানায় আমাকে খাওয়ায় দেয়। কতদিন? বলে, বছরের পর বছর। জ্বর হোক, বৃষ্টি হোক, কোনোদিন শীত পড়ুক, ঠান্ডা পড়ুক, কোনোদিন আসা মিস নাই। প্রতিদিন এভরিডে আমার বাড়িতে আইসা সে আমার ঘরের কাজগুলো করে। আমার ঘরের কাজগুলো শুধু করে না, আমার ঘর পর্যন্ত ঝাড়ু দিয়া যায়। আল্লাহু আকবার। এই কথা শোনার পরে হযরত ওমরের চোখ দিয়া জর জর কইরা পানি পড়তেছে। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। এই দৃশ্য দেখা, এই কথা শোনার পরে হযরত ওমর আর সইতে পারলেন না। তিনি দৌড়ায়া আল্লাহ রাসূলের রওজার কাছে চলে গেলেন। আল্লাহ রাসূলের রওজার পাশে দাঁড়ায় বলে, ওগো আল্লাহর হাবিব, ওগো আল্লাহর হাবিব, আবু বকর তো আমাদের দায়িত্বটা কঠিন কইরা দিয়া গেছে। আবু বকর নিজের হাত দিয়া রুটি বানায় অন্ধকে খাওয়ায় দেয়, নিজের হাত দিয়া অন্ধর কাপড়গুলো ধুইয়া দেয়, নিজের হাত দিয়া অন্ধের ঘর পরিষ্কার কইরা দেয়। এমন ভাবে তো আমরা আবু বকরের মতো দায়িত্ব পালন করতে পারবো না। এইভাবে করে হযরত ওমর আল্লাহ রাসূলের রওজার পাশে দাঁড়ায়া কান্না করতেছে আর বলে, ওগো আল্লাহ রাসূল, আপনি সাক্ষী, আমরা আবু বকরের মতো একজন খলিফা পায়া আমরা খুশি। আমরা দোয়া করি আবু বকরের উপরে আল্লাহর রহমত নাজিল হোক। বলি আল্লাহু আকবার। হযরত ওমর আবু বকরের জন্য দোয়া করতেছেন। ঠিক তার কিছুদিন পরে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। কিছুদিন পরে এবার খলিফার দায়িত্ব কার কাঁধে? কথা কয় না, কার কাঁধে? এবার খলিফার দায়িত্ব হযরত ওমরের কাঁধে। হযরত ওমরের কাঁধে খলিফার দায়িত্ব মানি ওই মহিলারও এখন হযরত ওমরের ঘর ঝাড়ু দিয়ে দিতে হবে, রুটি বানায় দিতে হবে না? প্রতিদিন এবার সাইয়েদনা আবু বকরের মতো হযরত ওমরও ফজরের নামাজ পড়া মরুভূমির মধ্যে ওই মহিলার ঘরে চলে যায়। আল্লাহু আকবার। অন্য রাষ্ট্রপ্রধান হইলে কি বলতো পৃথিবীর? বলতো, এই তোমার ওই রাষ্ট্রপ্রধান তো মারা গেছে, এখন যদি তুমি ফ্যাসিলিটিস পাইতে হয় তাহলে নতুন করে দরখাস্ত করো, অমুক ডিসির কাছে যাও, ওসির কাছে যাও, টিওনো, ইউনো, ফিওনো, ঘুষ দিতে দিতে অবস্থা খারাপ। কথা খারাপ।
সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন নিয়ম করে এবার ওই অন্ধ মহিলার ঘরে যায়। সাইয়েদনা ওমর অন্ধ মহিলাকে যায় বলে, তোমার ময়লা কাপড়গুলো দাও। এবার অন্ধ মহিলা ময়লা কাপড়গুলো দেয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাতে অন্ধ মহিলার ময়লা কাপড়গুলো পরিষ্কার করে দেয়। এবার সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাত দিয়া রুটি বানায়া মহিলাকে খাওয়ায় দেয়, নিজের হাত দিয়া ঘরগুলো পরিষ্কার করে দেয়। প্রতিদিন এইভাবে হযরত ওমর অন্ধ মহিলার খেদমত করে যাচ্ছে। কিছুদিন খেদমত করার পরে ওই অন্ধ মহিলা তো আর চোখে দেখে না যে তার ঘরে কে আইসা খেদমত করে। আগের খলিফা যে মারা গেছে এটা তো আর অন্ধ মহিলা জানে কিভাবে? সে তো আর চোখে দেখে না, জানবে কিভাবে? সে তো মনে করছে আগের লোক আইসে আমার রুটি বানাইতেছে, আমার খেদমত করতেছে। কয়েকদিন খেদমত করার পরে অন্ধ মহিলা হঠাৎ করে একদিন ওমরকে ডাক দিছে, কিফ ইয়া আইয়ুহার রাজুল, এ লোক তুমি দাঁড়াও, চালাও এদিকে আসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। হযরত ওমর বললেন, অন্ধ কি কথা বলবে বলো? বলে, শোনো, আমার কাছে কেমন জানি মনে হচ্ছে যিনি আগে আমার খেদমত করত তিনি তুমি না, অন্য একজন। আল্লাহু আকবার। আগে যিনি আমার খেদমত করত তুমি না, অন্য একজন। হযরত ওমর বলে, কিভাবে বুঝলা আমি না অন্য একজন? বলে, তোমার কিছু কাজ আমার চোখে ধরা পড়ছে, তোমার একটা ভুল আমার চোখে ধরা পড়ছে। আল্লাহু আকবার। হযরত ওমর বলে, অন্ধ আমার কোন ভুল তোমার চোখে ধরা পড়লো? তুমি তো চোখে দেখো না। বলে, আমি চোখে দেখি না, তবে আমি একটা জিনিস অনুমান করলাম, আগে যেই লোক আইসা খেদমত কইরা যাইতো সেই লোক তুমি না, সেই লোক এখন আর আসে না। হযরত ওমর বলে, অন্ধ তুমি ঠিকই বলছো, সেই লোক আসবে কি করে? সেই লোক তো ইন্তেকাল করছে, দুনিয়ার জমিন ছেড়ে চলে গেছে। আল্লাহু আকবার। আর সেই লোক ছিল আমাদের প্রথম খলিফা হযরত আবু বকর। এবার হযরত ওমর বলে, অন্ধ বলো বলো, তোমার চোখে আমার কোন কাজটা ধরা খেয়েছে, ভুল হয়েছে বলো। বলে, শোনো, আগে যিনি খলিফা ছিলেন তিনি আইসা আমার রুটি বানায় দিত। হযরত আবু বকর বলে, আমিও তো তোমার রুটি বানায় দিই, তোমারে খাওয়ায় দিই, তাহলে আমার ভুলটা তুমি কোত্থেকে পাইলা? অন্ধ মহিলা বলে, সে তো আমার কাপড় ধুয়ে দিত। হযরত ওমর বলে, আমি তো তোমার কাপড় ধুইয়া দিই। অন্ধ মহিলা বলে, সে আমার ঘর পরিষ্কার করে দিত। হযরত ওমর বলে, আমিও তো তোমার ঘর পরিষ্কার করে দেই, তাহলে আমার ভুল তুমি কোত্থেকে ধরলে? অন্ধ মহিলা বলে, শোনো, তোমার সব কাজগুলো ঠিক আছে, কিন্তু আগের খলিফার মতো তুমি আমাকে খেদমত করতে পারো নাই, তোমার একটা ত্রুটি আমার কাছে ধরা খেয়েছে। কি ত্রুটি? বলে, শোনো, আগের যিনি খলিফা ছিলেন আবু বকর, তিনি প্রতিদিন আসার সময় আমার জন্য পকেটে কইরা খেজুর নিয়ে আসতো। জোরে বলেন আল্লাহু আকবার। এমন খলিফা আপনারা কোথায় পাবেন বলেন? আল্লাহু আকবার। খলিফা প্রতিদিন বাসা থেকে আমার জন্য খেজুর নিয়ে আসতো। হযরত ওমর বলে, আমিও তো তোমার জন্য খেজুর নিয়ে আসি, তাহলে বলো তোমার চোখে আমার কোন ভুল ধরলা? বলে, শোনো, তুমি আমার জন্য খেজুর নিয়ে আসো ঠিকই, আগের যিনি খলিফা ছিলেন আমি তো অন্ধ, আমি তো চোখে দেখি না, তিনি যখন আমাকে খেজুরটা খাওয়াইতেন, খেজুরের বিচিটা ছাড়ায়া খেজুরের গোস্তটা আমার মুখে দিয়া দিতেন, আর তুমি খেজুরের বিচি সহ খেজুর আমার মুখে দিয়া দিছো। এই কারণে বুঝছি তুমি আগের লোক না। আল্লাহু আকবার। এই কারণে বুঝছি তুমি আগের লোক না, সেই লোক এখন আর আসে না। এই কথা শোনার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে দিলেন। এক দৌড় মেরে আল্লাহ রসুলের রওজার পাশে, আল্লাহ রসুলের পাশে শুয়ে আছেন হযরত আবু বকর, না, আল্লাহ রসুলের পাশে শুয়ে আছেন হযরত আবু বকর। হযরত ওমর যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকবারার সামনে
কবরের সামনে দাঁড়ায় বলে, আবু বকর, আবু বকর, আপনি তো আমাদের দায়িত্ব কঠিন করে দিয়ে গেছেন আবু বকর, আপনার মতো এত সুন্দর করে তো আমরা দায়িত্ব পালন করতে পারি নাই, এই কারণে অন্ধের চোখে আমার ত্রুটি ধরা পড়ছে। আবু বকর, আপনি শুধু অন্ধের কাপড় ধুইয়া দিতেন না, রুটি বানায় খাওয়ায় দিতেন না, অন্ধের শুধু ঘর পরিষ্কার করে দিতেন না, নিজের হাতে খেজুরের বিচি ছাড়াইয়া অন্ধকে খাওয়ায় দিছেন। এমন করে খেদমত তো আমি ওমর করতে পারি নাই। আল্লাহু আকবার। এবার আসমানের দিকে তাকায় বলে, আল্লাহ, আমাদের প্রথম খলিফা, আমরা আবু বকরের উপরে খুশি, আপনিও আবু বকরের উপরে খুশি হয়ে যান। আল্লাহু আকবার। ও মুসলমান, এত সুন্দর ন্যায় ইনসাফ সাহাবায়ে কেরাম কোত্থেকে শিখলেন? একমাত্র আল্লাহর কোরআন থেকে। ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআন থেকে। আজকে দুঃখ করে বলতে হয়, বাংলার জমিনের মুসলমান কোরআন পড়তে পারে না, বাংলার জমিনের মুসলমান কোরআন জানে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে আমার, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআন আমি মুমিনের শেফার জন্য নাজিল করেছি, এই কোরআন আমি মুমিনের মুক্তির জন্য নাজিল করেছি। ও মুসলমান, আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য আয়াতে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে আমার, দুনিয়ার মানুষদেরকে বলে দেন, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই দুনিয়ার জমিনে আমার বান্দারা যদি আমার কোরআন মেনে চলে, আমার কোরআনের আইন তারা প্রতিষ্ঠা করে, আমার কোরআন অনুযায়ী যদি তারা তাদের পরিবারকে পরিচালনা করে, তাদের রাষ্ট্রকে পরিচালনা করে, কোরআন দিয়ে যদি সমাজ ব্যবস্থা করে, তাহলে আমি আল্লাহ আসমান থেকে জমিনের মাটি ভেদ করে আমি আল্লাহ আমার বান্দাদের জন্য বরকত বের করে দিব। আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন, তোমরা যদি আমার কোরআন মানো, আমার কোরআন অনুযায়ী চলো, আমি আল্লাহ আসমান থেকে তোমাদের জন্য বরকত ঢেলে দিব, জমিন থেকে আমি আল্লাহ তোমাদের জন্য বরকত ঢেলে দিব। সুবহানাল্লাহ বলেন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, মুসলমান আমরা কি আল্লাহর কোরআন অনুযায়ী চলি? কথা কন। মুসলমানের কাছে তো মিথ্যা কথার ফ্যাক্টরি। হ্যাঁ, রমজান মাসে মোটামুটি নামাজ পড়ছে, এখন আর মসজিদে মুসল্লি নাই। কথা কন, সত্য না মিথ্যা? রমজান মাস কোন রকম বুকে পাথর বাইন্দা বিড়ি খাওয়াটা ছাড়ছিল, ঈদের চাঁদ উঠছে, আবার আগের মতো বিড়ি খাওয়া গাঁজা খাওয়া শুরু করছে। একটু আগে আমরা কি জানি বরদৈল একটা জায়গা আছে নাকি, বদৈল, যাই হোক, ওই এত কঠিন শব্দ, বদৈল, ওখানে গাড়িটা থামাইছিলাম, দেখি একটা লোক আল্লাহর কসম বসে বসে দিয়ে গাঁজা খাইতেছে। তো আমি গাড়ি থামাইছি যে 2 মিনিট হাইটা, কারণ অনেক সময় গাড়িতে বসতে বসতে পিঠ ব্যথা হয়ে যায়, তো একটু 2 মিনিট হাইটা আবার গাড়িতে উঠুম। কিন্তু নামার সাথে সাথে যে গাঁজার গন্ধ, পুরা কলিজা ঠান্ডা হয়ে গেছে। পরে আমি কি খাইতে আছেন, কি খাইতে আছেন? কয় গাঁজা। আমি কে, হ্যাঁ গাঁজা খায় রাজারা, খা জনমের খাওয়া, খা জনমের খাওয়া, গাঁজা খাইতেছে। মুসলমান কোরআন পড়ে না, কোরআন জানে না, এই যে নেশা করতেছে, এই নেশা খেতে খেতে আস্তে আস্তে করে সে জাহান্নামের দিকে ধাবিত হচ্ছে। ঠিক কিনা মুসলমান? অথচ সাহাবায়ে কেরাম কেমন ছিলেন? ও যুবক মুসলমান, আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহ রাসূল বলেন, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। উম্মত, আল্লাহ তাআলা আমার উপর যে কোরআন নাজিল করেছে, তোমাদের উপরে কোরআনের হক আছে। আল্লাহর বান্দারা, আমাদের উপরে আল্লাহর কোরআনের হক আছে। আমরা যদি কোরআনের হক আদায় না করি, ও যুবক মুসলমান, মা বোনেরা ভালো করে শুনে রাখেন, হয়তোবা এই কথা আপনারা আজও পর্যন্ত শোনেন নাই,
আপনারা মনে করেন আল্লাহ আমাদেরকে কোরআন দিছে, শুধু কোরআন মনে হয় হুজুররাই পড়বে না, বিষয়টা এমন না। শুধু হুজুরদের জন্যই কোরআন নাজিল হয় নাই, আপনার জন্য কোরআন নাজিল হয়েছে। হুজুররাও যদি কোরআন পড়ে প্রতিদিন, আপনাকেও প্রতিদিন কোরআন পড়তে হবে। কারণ হুজুররা যেমন 3 বেলা খায়, আপনারা কি 1 বেলা খান নাকি? হুজুরদের চেয়ে বেশি খান, জনমের খাওয়া খান। তো হুজুররা যেমন 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন পড়ে, আপনাদেরকেও কোরআন পড়তে হবে, ঠিক কিনা বলে? আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহর নবী বলে, উম্মত, আল্লাহ তাআলা আমার উপর যেই কোরআন নাজিল করেছে, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, এই কোরআনের প্রতি তোমাদের হক আছে উম্মত। যদি তোমরা কোরআনের হক আদায় না করো, কাল হাসরের ময়দানে আল্লাহর আদালতে প্রত্যেকটা মুসলমানকে জবাব দিতে হবে। আল্লাহ তাআলা প্রত্যেকটা মুসলমানকে ধরবে, প্রত্যেকটা যুবককে ধরবে। এ যুবক, এ যুবক, ভালো করে শুনে রাখো দোস্ত, কাল হাসরের ময়দানে আল্লাহ তোমাকে ধরবে, ধইরা বলবে, এ বান্দা, তুই কি আমার কোরআনের হক আদায় করছস নাকি? তুই কি আমার কোরআনের হক আদায় করছস নাকি? তখন বলবেন, আল্লাহ, আমি তো কোরআনের হক আদায় করতে পারি নাই। কোরআনের হক কি এটাও আমি জানতাম না। কেন জানতি না? আল্লাহ, আমি তো জানি না, আমাকে কেউ জানায়ও নাই। হাসরের ময়দানে এই কথা বলতে পারবেন না, আল্লাহ, আমাদের এলাকায় একজন কোরআনের কারি আসছিল, এই কোরআনের কারি আমাদেরকে শুধু কোরআন তেলাওয়াত শুনিয়ে গেছে, এই কথা বলে নাই আমাদের প্রতি কোরআনের হক আছে। যদি আমাদেরকে বুঝাইতো আমাদের প্রতি কোরআনের হক আছে, তাহলে দুনিয়ার জমিনে আমরা কোরআনের হক আদায় করতাম। যেহেতু কারি সাহেব বলে নাই, আমাদেরকে কোরআন শোনায় গেছে, আমরাও জানি না। আগে কারি সাহেবকে জাহান্নামে নেন, তারপরে আমাদেরকে নেন। এই কথা যাতে বলতে না পারেন, এই কারণে বইলা গেলাম, আমাদের প্রতি কোরআনের হক আছে, জানার দরকার আছে কি আছে না? কথা কয় না? পিছনে যারা আছে তাদের মনে হয় জানার দরকার নাই। আমাদের প্রতি কোরআনের হক হলো 1 নম্বরে, কোরআনের 1 নম্বরে হক হলো কোরআন শিখতে হবে। কেন কোরআন শিখতে হবে? তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, কোরআন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ, ঠিক কি না? এই যে আপনারা কোরআনের মাদ্রাসা নির্মাণ করছেন, প্রতিষ্ঠা করছেন, সভাপতি সাহেব হিসাব দিলেন, বললেন আমি অমুক জায়গা থেকে কালেকশন করি, এই মাদ্রাসায় তো আপনারা দান করেন, এটা আপনাদের অর্থ দিয়েই চলে। এই যে মাদ্রাসায় দান করতেছেন, মাদ্রাসা চালাইতেছেন, এটাও কিন্তু কোরআনের একটা হক আদায় করার মধ্যে পড়ে। কিন্তু টাকা দিয়া মাদ্রাসা চালাইলেন, এখান থেকে হাফেজে কোরআন হইল, তারা কোরআন শিখলো, আপনারা কোরআন শিখলেন না, এতে কিন্তু হবে না। হবে? নিজেদেরও কোরআন শিখতে হবে, ঠিক কিনা বলেন? 3 নম্বরে হলো আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন দিয়া মদিনার রাষ্ট্র পরিচালনা করেছিলেন। আল্লাহ রাসূলের জামানায়, 4 খলিফার জামানায় মদিনায় কোনদিন কোন মানুষ না খায়া রাত্রবেলা ঘুমায় নাই। ঘুমাইছে? আল্লাহ রাসূল নিজে যায় মদিনার ঘরে ঘরে খাবার পৌঁছে দিয়েছেন। সাইয়েদনা আবু বকর নিজে যায় মদিনার ঘরে ঘরে খাবার পৌঁছে দিয়েছেন। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর বান্দারা, যেই নবীর উপর আল্লাহ তাআলা গোটা 30 পারা কোরআন নাজিল করেছেন, সেই কোরআনুল কারীম আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি। শুনছেন আপনারা? কেমন লেগেছে বলেন? আরো জোরে বলেন, কেমন লেগেছে? কেউ যদি বলে হুজুর আমার কোরআন তেলাওয়াত ভালো লাগে নাই, তাহলে বুঝতে হবে ওরে বড় শয়তানে ধরছে, ঠিক কি না? অথচ কোরআন, এই কোরআনের তেলাওয়াত শুনে ওমরের মতো কাট্টা কাফের, যিনি আল্লাহ রাসূলের মাথা কাটার জন্য আসছিলেন, ঠিক কি না? আল্লাহ রাসূলের কল্যাণ নেওয়ার জন্য আসছিলেন খাত্তাবের ছেলে ওমর। আল্লাহ রাসূলের কল্যাণ নিবেতে দূরের কথা, এই কোরআনের তেলাওয়াত শুনে আল্লাহ রাসূলের কাছে ওমরের কল্লাটাই জান্নাতের বিনিময়ে বিক্রি করে দিয়েছে, ঠিক কি না? এই কোরআন সে আল্লাহর জবানের কালাম। মুসলমান, এখনো পর্যন্ত পৃথিবীতে এই কোরআনের তেলাওয়াত শুনে অসংখ্য কাফেররা প্রতিদিন মুসলমান হয়ে যাচ্ছে, ঠিক কি না? শুধু অসংখ্য কাফেররা নয়, অনেক কাট্টা কাট্টা
ইসলাম বিদ্বেষীরাও এই কোরআন শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। এই যে আমাদের পাশে ভারত, গত বছরের আগের বছর আমি ভারতের ফুরফুরা নাম শুনছেন, বর্তমান মমতা ব্যানার্জির যিনি উপদেষ্টা তহা সিদ্দিকী, ফুরফুরার পীর, বর্তমান মমতা ব্যানার্জির উপদেষ্টা, তিনি আমাকে ফুরফুরায় দাওয়াত দিয়ে নিয়ে গেলেন। 5 বছর আমাকে ট্রাই করার পরে আমি তাকে 5 বছর পরে ডেট দিয়েছি। আমি এই ফুরফুরায় গিয়েছিলাম গত বছরের আগের বছর। তা আমি যখন কোরআন তেলাওয়াত করছিলাম, হাজার হাজার মানুষ আমার তেলাওয়াত যখন শেষ হয়ে গেল, বর্তমান কলকাতার যিনি মেয়র ছিলেন, বর্তমান কলকাতার মেয়র, তিনিও সেই প্রোগ্রামে ছিলেন। সারা পৃথিবী থেকে ইসলামী স্কলার কারি সাহেবরা আসছে। আমার তেলাওয়াতের পরে তহা সিদ্দিকী সাহেব বললেন, পীর সাহেব, যে কারি সাহেব আপনি ভাবছেন আপনার তেলাওয়াত শুধু মুসলমানরা শুনতেছে? কয় না, শুধু মুসলমান না, এখানে অনেক হিন্দুরাও আসছে কোরআন তেলাওয়াত শুনতে। এখানেই শেষ নয়, 2017 সনে মালয়েশিয়ার স্বাধীনতা দিবস, কোন দেশের? জোরে জোরে কথা কয়েন। 2017 সনে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বিখ্যাত মসজিদ, যারা মালয়েশিয়ায় ছিলেন তারা জানেন, একটা মসজিদ আছে কুয়ালালামপুরে, মসজিদ আল জামে, নাম কি? 2017 সনে সেই মালয়েশিয়ার রাষ্ট্রীয় প্রোগ্রাম স্বাধীনতা দিবস, ইন্ডিপেন্ডেন্ট ডে, ওদের মালাই ভাষা বলা হয় মারদেকা। কি বলা হয়? ওই প্রোগ্রামে আমাকে দাওয়াত দিলেন 2017 সনে। 17-18 2 বছর আমি গিয়েছি ওই প্রোগ্রামে। তো আসরের পরে আমার তেলাওয়াতের শিডিউল, আসরের পরে যখন তেলাওয়াত করছি, অসংখ্য অমুসলিম মেয়েরা মসজিদের বাউন্ডারির সাইডে, তারা ভিতরে ঢুকতে পারছেন না, মসজিদে জায়গা নেই। অনেক অমুসলিম মেয়েরা, তারা তো অর্ধনগ্ন পোশাক পরে, তারা মসজিদ কমিটিকে এসে বলে, আমাদেরকে মসজিদে ঢুকতে দাও, আমরা তোমাদের ধর্মীয় গ্রন্থ কোরআন শুনবো। জোরে বলেন আল্লাহু আকবার, আরে জোরে বলেন আল্লাহু আকবার। আরে কপাল পরা মুসলমান, গরু খাওয়া মুসলমান, গাঞ্জা খাওয়েন না মুসলমান, হারাম খাওয়েন না মুসলমান। অমুসলিমরা কোরআন শুনতে আসে, আর তুমি মুসলমান হইয়া কোরআন শুনতে আসো না। এখনকার মুসলমানরা কিচ্ছা কাহিনী খুব পছন্দ করে। ওয়াজের ভিতরে বইয়া কেমনে বিড়ি টানে, কেমনে নাচ দেখায়, কেমনে বানায় বানায় কিচ্ছা কাহিনী কয়, এগুলো শুনতে গাল বেটকায় হাসে আর খুব মজা পায়। ঠিক কিনা বলেন? সহি কোরআন হাদিস থেকে আলোচনা শুনতে হবে। ঠিক কিনা বলেন? রাজি আছেন ইনশাআল্লাহ? আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হবে। সংসদ থেকে কোরআনের আইন পাস হবে। সংসদে কালেমার পতাকা পতপত করে উঠবে। ঠিক কিনা? সেই পর্যন্ত পৌঁছাতে গেলে আমাদের ঈমানকে আরো মজবুত করতে হবে। ঠিক কিনা? যেটা বলছিলাম, ওই মসজিদে আসরের পরে আমি যখন তেলাওয়াত করছিলাম, হাজার হাজার অমুসলিম ছেলে মেয়েরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা কোরআন শুনছে। আমার তেলাওয়াত যখন শেষ হয়ে গেল, অনেক বাঙালি প্রবাসী আছে, মালয়েশিয়ায় থাকে, আমি জিজ্ঞেস করলাম, এত অমুসলিম ছেলে মেয়েরা অর্ধনগ্ন পোশাক পরে দাঁড়িয়ে আছে, কারণ কি? বলে, প্রতি বছর এই মসজিদে যখন কোরআনের মাহফিল হয়, মুসলমানদের পাশাপাশি অমুসলিমরাও আল্লাহর কোরআন শোনে। জোরে বলেন আল্লাহু আকবার। কেন শুনবে না মুসলমান? আমি আপনাদেরকে কিছু প্রশ্ন করব, এই প্রশ্নের উত্তরগুলো যদি দিতে পারেন তাহলে বোঝা যাবে আপনাদের ঈমানের পাওয়ার আছে। করব প্রশ্নগুলো। এই প্রশ্নগুলো ঈমানের সাথে সম্পর্ক। হাদিস শরীফে এসেছে, আল্লাহ রাসূল বলেন, যখন আমার উম্মতকে এই প্রশ্নগুলো করা হয়, তখন ফেরেশতা ইবলিস শয়তান এসে উম্মতের মুখ চেপে ধরে আর বলে, এই এতক্ষণ যা বলছো না বলছো, এই কথাগুলো তুমি বলো না। এই কথাগুলো আমি শয়তান সহ্য করতে পারি না, কারণ শয়তান চায় না আমরা আল্লাহর গোলামি করি। কিন্তু আমরা গোলাম কার? জোরে বলেন, আমরা গোলাম কার? মুসলমান এক নম্বরে বলেন, আমাদের হায়াতের মালিক কে? আমাদের রিজিকের মালিক কে? মুসলমান আমরা কার গোলাম? আমরা এক আল্লাহর গোলাম। ঠিক কিনা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আরেকটু এদিকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আল্লাহর প্যারা বান্দারা, আপনারা ভালো আছেন সবাই? আরো মোহাব্বতের সাথে ঈমানি আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার প্রিয় বান্দারা, এতক্ষণ পর্যন্ত আপনারা বসে বসে জমে জমে কোরআন হাদিস থেকে মূল্যবান আলোচনা শ্রবণ করছিলেন। এতক্ষণ পর্যন্ত বিশালী সাম্রাজ্যের মালিক রব্বুল ইজ্জত ওয়াল জালাল আল্লাহ তাআলার জবানের কালামের আলোচনা শুনছিলেন। সরাসরি এখন কোরআনুল কারীম কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত হবে। কালামুল্লাহ কার কথা ভাই? আল্লাহ তাআলার কথা। কালামুল মুলুকি মুলুকুল কালাম, বাদশার কথা, সে তো কথার বাদশা। আমার রব যত বড় তার কথাও তত বড়, আমার রব যত দামি তার কথাও তত দামি। আমার কথা বুঝতে পেরেছেন তো? আল্লাহ তাআলা যত বড় তার কথাও তত বড়, আল্লাহ তাআলা যত দামি তার কথাও তত দামি। সুতরাং আল্লাহ তাআলার জবানের কালামের তিলাওয়াত হবে। আমি আল্লাহ তাআলার কোরআন পড়ব, আপনারা শুধু শুনবেন। হাদিস শরীফে এসেছে, আল্লাহ রাসূল বলেন, আলিফুন ওয়া লামুন ওয়া মিমুন ওয়া হারফুন। কেউ যদি কোরআনুল কারীমের তিনটা শব্দ তিলাওয়াত করে, আল্লাহ রাসূল বলে, সাহাবায়ে কেরাম শোনো, তিনটা শব্দ তিলাওয়াত করলে আল্লাহ তাআলা তার আমলনামায় 30টা নেকি দান করে। তাহলে আমি কোরআন পড়ব, আপনারা শুধু শুনবেন। এক এক হরফে 10টি করে নেকি পাবেন। সুবহানাল্লাহ বলেন। এক এক হরফে কয় নেকি? আফজালু যিকর তিলাওয়াতুল কোরআন। কোরআনের জিকির হলো উত্তম জিকির, ঠিক কি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন হাদিস শরীফে? উম্মত, তোমরা যখন কোরআন পড়বে মন দিয়ে কোরআন পড়বে, যখন কোরআন শুনবে মনোযোগ দিয়ে কোরআন শুনবে। কেন? এই কোরআন হাসরের ময়দানে তোমাদের জন্য সুপারিশ করবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন হাসরের ময়দানে আমাদের জন্য কি করবেন? সুপারিশ করবেন, জান্নাতে আমাদেরকে পৌঁছানোর জন্য। সুতরাং সেই কোরআনুল কারীমের তেলাওয়াত হবে। আল্লাহ তাআলা নিজে বলছেন, আমি বলছি না। ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। নবী আপনি বলে দেন, যখন তাদের সামনে কোরআন পড়া হয়, যদি তারা চুপ করে কান লাগিয়ে কোরআন শোনে, আমি আল্লাহ আসমান থেকে তাদের উপর রহমত নাজিল করি। কোরআনের তেলাওয়াত শুনলে আল্লাহর রহমত নাজিল হয়, ঠিক কিনা মুসলমান? আর গান শুনলে আল্লাহর গজব আসে। কি আসে? গজব। সুতরাং সেই কোরআনুল কারীমের তেলাওয়াত হবে। আসলে কোরআনুল কারীমের তেলাওয়াত আপনারা অনেকেই অনলাইনে, ফেসবুকে, ইউটিউবে আমার তেলাওয়াত আপনারা শুনছেন। তেলাওয়াত করার জন্য কিন্তু ভালো সাউন্ড লাগে, লাগে না? তো কোরআন তেলাওয়াতের আওয়াজে কিন্তু আপনার ক্ষতি হবে না। কোরআন তেলাওয়াতের আওয়াজে হার্টের রোগ ভালো হয়ে যায়। আমি বলছেন, আল্লাহ নিজে বলছেন, ওয়া ইযা কুরিআল ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। কোরআন হলো আমাদের জন্য ঔষধ, কোরআন হলো আমাদের জন্য মেডিসিন, ঠিক কিনা বলেন? তো আসেন আমরা জমে জমে বসে বসে কোরআনুল হাকীমের তেলাওয়াত আমরা শুনবো। আমি কোরআন পড়বো, আপনারা আল্লাহর প্রশংসা করবেন। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান, প্রশংসা হবে কার? একমাত্র আল্লাহ তাআলা। এখনো যারা আশেপাশে আছেন 1 মিনিটের মধ্যে চলে আসেন। যুবক, অত্র এলাকার মুসলমানদেরকে বলবো, জীবনে কত গান শুনছেন, কত কিছু শুনছেন, আজকে আল্লাহর কোরআন শুনে দেখেন। সারা পৃথিবীর যত সুর আছে সব সুরগুলো আল্লাহর কোরআনের সামনে মাথা নত করতে বাধ্য। এই কোরআনের তেলাওয়াত শুনে কাফেররা পর্যন্ত মুসলমান হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলুন? সুতরাং সেই কোরআনের তেলাওয়াত হবে, কোরআনুল হাকীমের তেলাওয়াত হবে। আমরা জমে জমে বসে বসে আল্লাহর কালাম শুনবো, আল্লাহর প্রশংসা করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বেটা বাড়ানা ছাউনি তো নাই বেটা, তো টানি দিনে অন।
ولقد أهلكنا أشياعكم فهل من مدكر وكل شيء فعلوه في الزبر وكل صغير وكبير مستطر إن المتقين في جنات ونهر إن المتقين في جنات ونهر في مقعد صدق عند مليك ঢিলে লাগবে ঢিলে ঢিল বুঝো 3-4টা ঢিলে দাও মাইকের ব্যবসা করতে আইছো ওই মা সাউন্ড শোনাও পারে না খালি পণ্ডিতি বিসমিল্লাহ في مقعد صدق عند مليك في مقعد صدق عند مليك مقتدر بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والنجم والشجر
والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان خلق الإنسان من صلصال كالفخار وخلق الجن من مارج من نار فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما
ربكما تكذبان مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لم يلد ولم يولد ولم يكن له كفوا